দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। সাথে রয়েছে আমি আব্দুল্লাহ আলকাম। দর্শক এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। দেখতে পাচ্ছেন যে আজকে দ্বিতীয় দিনের মতো ঈদযাত্রায় ঘরমুখো মানুষ ঘরে ফিরছেন এবং সে উপলক্ষে দেখতে পাচ্ছেন যে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং এখন পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে এবং রাইট টাইমেই ঢাকা থেকে সকল ট্রেন ছেড়ে যাচ্ছে এখন পর্যন্ত, সেটি দেখতে পাচ্ছেন। অর্থাৎ ঈদযাত্রাকে উপলক্ষ করে গতকাল থেকে মূলত ঈদযাত্রা শুরু হয়ে গিয়েছে এবং প্রত্যেকটি ট্রেনে আমরা দেখতে পাচ্ছি যে বেশ সংখ্যক যাত্রীরা রয়েছেন এবং ঘরে ফিরছেন এবং তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে এবং দীর্ঘদিন পর আসলে ঘরে ফেরা এবং সেই ঘরমুখো মানুষের যে ঢল সেটি কমলাপুরে নেমেছে আমরা দেখতে পাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি যে কমলাপুর রেল স্টেশন থেকে বেশ কয়েকটি ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন ছেড়ে যাচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষের ঈদযাত্রার যে ভোগান্তি সেটি কমানোর জন্য রেলওয়ে কর্তৃপক্ষ বেশ কয়েকটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে এবং সেই ট্রেনগুলো বিশেষ সময়ে ছেড়ে যাচ্ছে। আজকে দ্বিতীয় দিনের মতো ঈদযাত্রায় মানুষজন ঘরে ফিরছেন। এবং এই ঈদযাত্রাকে কেন্দ্র করে কমলাপুর রেলওয়ে স্টেশনে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি বেশ জোরদার করা হয়েছে। আমরা যখন আসলে প্রবেশ করছিলাম স্টেশনের প্রবেশ মুখ দিয়ে তখন দেখতে পাচ্ছিলাম যে বেশ কয়েক স্তরের চেকিং করার পর মূলত কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করানো হচ্ছে এবং টিকিট ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আপনাদের জানিয়ে রাখি যে ঈদযাত্রাকে উপলক্ষ করে 10 দিন আগে থেকে মূলত অগ্রিম টিকিট বিক্রি করে আসছিল রেলওয়ে কর্তৃপক্ষ এবং আজকে দ্বিতীয় দিনের মতো সেই ঈদযাত্রায় যারা ঘরে ফিরছেন তারা যাচ্ছেন এবং কমলাপুর রেলওয়ে স্টেশন আমরা পুরোটা ঘুরে দেখেছি। সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বেশ উচ্ছ্বাসের সঙ্গে আসলে ঘরে ফিরছেন এবং আমরা বেশ কয়েকজনের সঙ্গে আসলে কথা বলেছিলাম যে তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করছে এবং ক্লান্তিহীন এবং নির্বিঘ্নে যাতায়াতের জন্য মানুষ আসলে বাংলাদেশ রেলওয়েকেই বেছে নিচ্ছে। তারা অন্যান্য যানবাহনের চেয়ে রেলেই তারা বেশি স্বাচ্ছন্দ্য প্রকাশ করেন, আসলে বেশি স্বাচ্ছন্দ্য প্রকাশ করেন ট্রেনে ভ্রমণকে এবং এটিকে কেন্দ্র করে মূলত রেলওয়ে কর্তৃপক্ষ বেশ কিছু বিশেষ উদ্যোগ নিয়েছে, অর্থাৎ পুরো স্টেশনকে একেবারে এপিবিএন সহ অন্যান্য যে সকল রেল পুলিশরা রয়েছে তাদের মাধ্যমে পুরো স্টেশনকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছিলাম যে নিরাপত্তার ক্ষেত্রে স্টেশনগুলোতে র্যাবের যে টহল সেটি আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে র্যাবের একটি বিশেষ দল আসলে সবসময় পুরো স্টেশনটিকে আসলে ঘিরে রেখেছেন এবং যাত্রীদের যে কোনো ধরনের নিরাপত্তার হুমকি হয় এরকম যে কোনো কর্মকাণ্ডের দিকেই আসলে তারা বিশেষভাবে নজর রাখছেন। অর্থাৎ যেটি দেখতে পাচ্ছিলেন যে ঈদযাত্রার দ্বিতীয় দিনে আজকে কমলাপুর স্টেশনে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে আসন্ন ঈদুল আজহাকে উপলক্ষ করে বিশেষ ট্রেন পরিচালনা করছে, বেশ কয়েকটি বিশেষ ট্রেন পরিচালনা করছে রেলওয়ে কর্তৃপক্ষ এবং যেহেতু প্রাকৃতিক দুর্যোগে বেশ 2 দিন আগে সারা দেশের সঙ্গে বেশ কয়েকটি ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এবং বেশ কয়েক ঘন্টা তারা আসলে এখন তো সম্পূর্ণ টিকিট অনলাইন, বাইরে পাওয়া যায় টিকিট, স্ট্যাম্প টিকিট পাওয়া যায়। নিরাপত্তার ব্যবস্থা কীরকম? সমস্যা আছে? চুরি, ছিনতাইকারী, ইফটিজিং এ ধরনের কোনো সমস্যা আছে? তাই না?
বলেন কোনো সমস্যা থাকলে আমরা আশেপাশে আসি, যে কোনো সময় আপনাদের সহযোগিতা করবো, ঠিক আছে? আসলে দেখতে পাচ্ছিলেন যে এই যাত্রাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী ও কমলাপুর রেল স্টেশনে বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং যাত্রীদের কাছ থেকে মতামত শুনছিলেন এবং তাদের যে মতামত সেটি নিচ্ছিলেন এবং সেটি নিয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। অর্থাৎ পুরো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে পুরো স্টেশনটিকে আসলে তারা বহিরাগতদের প্রবেশকে তারা পুরোপুরিভাবে রুখে দিয়েছে এবং অন্যান্য আইন শৃঙ্খলার ক্ষেত্রে যে সকল জিনিস বাধা রয়েছে সেগুলোকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন এবং দেখতে পাচ্ছেন যে র্যাবের একটি বিশেষ দল এই মুহূর্তে পুরো স্টেশন চত্বরটি আসলে তারা ঘুরে ঘুরে দেখছেন এবং আইন শৃঙ্খলার কাজে তারা বেশ ভালোভাবে তারা আইন শৃঙ্খলার দায়িত্ব তারা পালন করছেন। এবং দেখতে পাচ্ছেন যে র্যাবের পাশাপাশি এখানে রেলওয়ে পুলিশ যারা রয়েছেন আনসার সহ তারাও বেশ দায়িত্ব নিয়ে কাজ করছেন এবং পুরো স্টেশনটিকে আসলে বলা চলে যে নিরাপত্তার সহিত রাখা হয়েছে এবং যাত্রীরাও এতে বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা বলছিলেন যে তারাও বেশ স্বস্তিদায়ক একটি ঈদ যাত্রা যে স্বস্তি সেটি তারা পুরোপুরিভাবে আসলে পাচ্ছেন। অন্যান্য বছরের তুলনায় এই বছরও বেশ রেলওয়ে কর্তৃপক্ষ বেশ কিছু উদ্যোগ নিয়েছিল, বেশ কয়েকটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিল ঈদ যাত্রায় যারা যাবেন তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য এবং তারই ধারাবাহিকতায় বেশ কয়েকটি বিশেষ ট্রেনও আসলে চালু করা হয়েছে। আজকে সকাল থেকে মূলত কমলাপুর রেলওয়ে স্টেশনে হাজারো যাত্রীর যে সমাবেশ সেটি আমরা লক্ষ্য করতে পারছি এবং ট্রেনগুলো আসলে এখন পর্যন্ত সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে। ঈদ উদযাপন করতে প্রিয়জনের কাছে ফিরতে মুখিয়ে থাকা মানুষদের যে পদচারণা সেই পদচারণায় স্টেশন চত্বর মুখরিত হয়ে আছে এবং যেটি বলছিলাম যে আসলে যাত্রীদের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আসলে কমলাপুর রেল স্টেশনে রেখেছেন। অর্থাৎ টিকিট ছাড়া এবং ভবঘুরে কেউ স্টেশনের ভিতরে প্রবেশ করতে পারছে না, সেদিকে বেশ ভালোভাবে খেয়াল রাখছে রেলওয়ে কর্তৃপক্ষ এবং টিকিটবিহীন কাউকে যেন স্টেশনে প্রবেশ করতে না দেওয়া হয় সেই বিষয়ে জরুরি নির্দেশনা দেওয়া রয়েছে পুলিশ আনসার এবং অন্যান্য আইন শৃঙ্খলার কাজে যারা নিয়োজিত রয়েছেন তাদেরকে। আমরা স্টেশনে আসে বেশ কয়েকজনের সঙ্গে আসলে কথা বলছিলাম, তারা আসলে তাদের মতামত শুনছিলাম ঈদ যাত্রায় কেমন তারা স্বাচ্ছন্দ্য প্রকাশ করছেন এবং অধিকাংশ শিক্ষার্থী এবং চাকরিজীবী পরিবারের সদস্য যারা রয়েছে বিশেষ করে পাবনা পাবনা কয়টা ট্রেন আপনার? আমার দ্রুত যান, হ্যাঁ দুটা দ্রুত যান, দ্রুত যান। দ্রুত যান, টাইম কয়টায়? 8:20। 8:20 সঠিক টাইমে যাবে? এটা বলতে পারি না। টিকিট কাটছেন কতদিন আগে? টিকিট স্ট্যান্ডিং টিকিট স্ট্যান্ডিং টিকিট আগে অনলাইনে চেষ্টা করেন নাই? পাইনি, পান নাই? আমার পাসওয়ার্ডটা উদ্ধার করতে পারিনি, আমি হয়ে গেছে। কী করেন আপনি? আমি আনসার সদস্য। আনসার সদস্য তো আপনি আগে জানতেন না যে আজকে ছুটি যাবে? আমি পাসওয়ার্ডটা আমার যে সিমটা রেজিস্টার পাসওয়ার্ড না করছি বানাবো, পাসওয়ার্ডটা বানাবো। আমি উদ্ধার করতে পারিনি, টিকিটটা কাটতে পারিনি। তখন বাধ্য হয়ে দাঁড়ায় যেতে হবে, বা দাঁড়ায় যেতে হবে, উপায় নাই। কষ্ট হয়ে যাবে। বাসে চলে যাইতেন কারণ আপনি তো তাহলে পুরো পুরো ট্রেনে মানে পুরো যাত্রাটা তো আমরা দাঁড়ায় যেতে হবে। সমস্যা না স্যার, দাঁড়ায় যাবো। ঠিক আছে, কোনো সমস্যা আছে? না স্যার। আপনি কোন বিষয়? হ্যাঁ ঠিক আছে। মানে কিরকম নিরাপত্তা ব্যবস্থা করছেন বা সার্বিক পরিস্থিতি ছিল কি লক্ষ্য করছেন? আমরা স্টেশনের মোটামুটি পুরা নিরাপত্তা ব্যবস্থা, এখানে চুরি ছিনতাই, তারপরে মলমপাটি বা টিকিট কালোবাজারি এই সমস্ত প্রতিরোধের জন্য আমরা আছি। এছাড়া যদি যে কোনো প্রকারের সাহায্যের জন্য যারা আমাদের আহ্বান করবে আমরা দ্রুত সেখানে সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত। সার্বক্ষণিক নিরাপত্তা আমরা আছি। দেখছিলাম যে আপনি পুরো স্টেশনটি ঘুরে ঘুরে দেখছিলেন এবং যাত্রী যারা রয়েছেন তাদের
যাত্রীদের সঙ্গে কথা বলছিলেন বিভিন্ন সমস্যা নিয়ে। আসলে তারা কি জানাচ্ছেন, কতটা স্বাচ্ছন্দ্য প্রকাশ করছেন? তারা সবাই স্বাচ্ছন্দ্য বোধ করছে, শুধু দেখলাম যে সিলেট লাইনে যারা আছে ওদের সে রেল লাইনের উপর নাকি পানি উঠে গেছে, অকালীন বন্যাতে সে বৃষ্টিতে রেল লাইনে পানি উঠে গেছে, এই জন্য ওই দিকের ট্রেনটা সময় মতো যাচ্ছে না। ওরা ওই সমস্ত যাত্রী একটু বিড়ম্বনা শিকার, এছাড়া বাকি ট্রেনগুলো সময় মতো যাচ্ছে এবং তারা স্বাচ্ছন্দ্যে যাচ্ছে, নিরাপত্তা নিয়ে তাদের কোনো অভিযোগ নাই। দর্শক, আসলে আইন শৃঙ্খলার বাহিনীর সঙ্গে কথা বলছিলাম, তারা বেশ তৎপর ভূমিকা পালন করছে পুরো রেল স্টেশন জুড়ে, এবং কালোবাজারি সহ মলমপাটি সহ অন্যান্য যে সকল যাত্রীদের জন্য হুমকিস্বরূপ যে বিষয়গুলো সেইগুলোকে তারা পুরোপুরিভাবে নিবৃত্ত করার চেষ্টা করছে, এবং এতে যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্য প্রকাশ করছেন, এবং ট্রেনকে তারা নিরাপদ যাত্রা হিসেবে যে বেছে নিয়েছিলেন সেটিকে তারা আরও নিরাপদভাবে যেন বাসায় পৌঁছতে পারে সেই প্রত্যাশা তারা করছেন। কি পেজ ভাই, পেজের নাম কি? বাণিজ্য প্রতিদিন, ফেসবুক বা ইউটিউবে লিখলে পেজ এটি না? না না, এটা নাই, যে বাণিজ্য প্রতিদিন। প্রতিদিন। হ্যাঁ, যেটি দেখতে পাচ্ছিলেন যে স্টেশনে যারা প্রবেশ করছেন তাদেরকে টিকিট ছাড়া আসলে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং বেশ 3 স্তরের নিরাপত্তা পেরিয়ে মূলত স্টেশনে আগত যাত্রী যারা রয়েছেন তাদেরকে স্টেশনে প্রবেশ করতে হচ্ছে। রেলের সাথে যারা যুক্ত রয়েছেন তারা আসলে যেটি বলছিলেন যে যাত্রীদের যাত্রাকে নির্বিঘ্ন করতে তারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং তারই ধারাবাহিকতায় তারা এখানে নিরলসভাবে কাজ করছেন। আসলে একটু আগে আমরা র্যাবের একজনের সঙ্গে কথা বলছিলাম আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত, তিনি যেটি বলছিলেন, তিনি আসলে পুরো স্টেশনে যাত্রী যারা রয়েছে তাদের সঙ্গে ঘুরে ঘুরে কথা বলছিলেন, এবং যাত্রীদের কাছ থেকে আসলে মতামত নিচ্ছিলেন যে ঈদ যাত্রায় ট্রেনের রেলওয়ে স্টেশনে আসলে কেমন তারা অনুভব করছেন এই রেলকে বেছে নেওয়াতে, এবং তাই যাত্রীদের সঙ্গে কথা বলার পর গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেছেন, এবং সেখানে তিনি বলেছিলেন যে যে কোনো ধরনের নিরাপত্তার জন্য তারা সর্বদা প্রস্তুত রয়েছেন, এবং যাত্রীদের কাছ থেকে আসলে তারা যে মতামত সেটি নিচ্ছেন, এবং পরবর্তীতে তারা আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত যারা রয়েছেন তারা এই বিষয়গুলোকে আরও গুরুত্বের সঙ্গে দেখছেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে ঢাকায় থেকে মানুষজন আসলে ঈদ যাত্রায় ঘরমুখ মানুষের যে ভিড় সেটি কমলাপুরে লক্ষ্য করা যাচ্ছে, এবং রেলের যে অগ্রিম টিকিট বিক্রয় করা হচ্ছে, এবং সেই অগ্রিম টিকিটের মোট 25% আসলে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে, এবং সেই স্ট্যান্ডিং টিকিট কাটার জন্যই দেখতে পাচ্ছেন যে কমলাপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারগুলোতে আসলে মানুষজন ভিড় করছেন, এবং অগ্রিম টিকিটের শতভাগ টিকিটেই মূলত অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ, এবং রেলওয়ে যারা আসলে টিকিট কাটতে পারেননি বিভিন্ন কারণে তারা স্ট্যান্ডিং টিকিট কেটে আসলে বাড়িতে ফিরছেন, এবং দেখতে পাচ্ছেন যে টিকিট কাউন্টারগুলোতে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ স্ট্যান্ডিং টিকিট কেটে হলেও তারা ঈদে বাড়ি ফিরছেন। অর্থাৎ অপর পাশে রেলওয়ে কর্তৃপক্ষ বেশ কয়েক স্তরে 3 স্তরের নিরাপত্তা দিয়ে রেখেছেন, অর্থাৎ টিকিট ছাড়া আসলে কাউকে স্টেশনের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং তারই ধারাবাহিকতা দেখতে পাচ্ছেন যে যারা যাত্রা করছেন, যারা অগ্রিম টিকিট কাটতে পারেননি তারা স্ট্যান্ডিং টিকিট কেটে আসলে বাসায় ফিরছেন। অর্থাৎ দেখতে পাচ্ছিলেন যে রেলওয়েতে ট্রেনে যারা ভ্রমণ করছেন তাদের প্রত্যেককেই আসলে এই রেলের পক্ষ থেকে যে
নিরাপত্তা ব্যবস্থা সেটি লক্ষ্য করতে পারছে না। আসলে সকলকে তল্লাশির মাধ্যমে মূলত স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং টিকিট প্রদর্শন করে এখান থেকে রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছে। ঠিক অপর পাশে দেখতে পাচ্ছেন যে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে কন্ট্রোল রুম এবং আরএনবি সদস্যদের পক্ষ থেকে কন্ট্রোল রুম এবং তার অপর পাশে র্যাব 3-এর পক্ষ থেকে কন্ট্রোল রুম এর ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বেশ তৎপর লক্ষ্য করা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। ঠিক দেখতে পাচ্ছেন যে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের যে ভিড়, রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের যে ভিড় সেটি দেখতে পাচ্ছেন। অর্থাৎ মানুষজন ঈদকে কেন্দ্র করে, ঈদুল আজহাকে কেন্দ্র করে যে উৎসবমুখর পরিবেশ, সেই উৎসবমুখর পরিবেশ কমলাপুর রেলওয়ে স্টেশনে লক্ষ্য করা যাচ্ছে। এবং আজকে এখন পর্যন্ত সবগুলো ট্রেনই মোটামুটি ঠিক টাইমে ছেড়ে গেছে। এখন পর্যন্ত কোনো ট্রেন বিড়ম্বনার শিকার হয়নি, সেটি আমরা দেখতে পাচ্ছিলাম। অর্থাৎ রেলওয়ে কর্তৃপক্ষ অগ্রিম টিকিটের ব্যবস্থা রেখেছিল, অর্থাৎ সবগুলো টিকিটেই মূলত অনলাইনে বিক্রি করে অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেয় এবং যারা আসলে অগ্রিম টিকিট কাটতে পারেননি তারা এখান থেকে স্ট্যান্ডিং টিকিট কেটে নিচ্ছেন। অর্থাৎ মোট টিকিটের 25% আসলে স্ট্যান্ডিং দেওয়া হয় এবং সেই স্ট্যান্ডিং টিকিট কাটতে মূলত কাউন্টারগুলো তো ভিড় করছেন যারা আসলে যাত্রা করবেন। এবং অপর পাশে দেখতে পাচ্ছেন যে বেশ তল্লাশির মাধ্যমে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে সবাইকে, সবার টিকিট চেক করে মূলত ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এই ছিল সর্বশেষ তথ্য। ঈদ যাত্রার সর্বশেষ পরিস্থিতি দেখাচ্ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। বাণিজ্য প্রতিদিনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।